আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ কিন্তু এক নয়। এতদিন পরে তারা সে কথাই বলছে। কালকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছে যে আজ 3রা আগস্ট আপনার 2024 সালের এই তারিখে মানে আগস্টের 3 তারিখে শহীদ মিনার থেকে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। সেই শহীদ মিনারে আজকে ঐতিহাসিক একটা সমাবেশ করে তারা আবার জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বা ঘোষণা করবেন। এদিকে বর্তমান তথ্য উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যাদেরকে বলা হয় মাহফুজ আলম, তিনি বলেছেন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এক নয়। জুলাই সনদটা হলো যে সকল রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশন বসে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা আপনার একটা সিগনেচারের মাধ্যমে সামনে একটা রূপরেখা দাঁড় করানো হবে যে কিভাবে কি করা হবে না হবে। এটা হলো আপনার জুলাই সনদ। আর জুলাই ঘোষণাপত্র হলো যে জুলাই আগস্টে 2024 গণ অভ্যুত্থানের সময় তারা কি করেছে, কি করতে চেয়েছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তারা ভবিষ্যতে কিভাবে দেশ পরিচালনা করবে, তাদের অতীতের কর্মকাণ্ড কি, তাদের আশা-আকাঙ্ক্ষা কী ছিল, সেটা বাস্তবায়নের করা। এখন জুলাই ঘোষণাপত্রের আবার ছাত্র উপদেষ্টা স্থানীয় সরকার মানে পরিকল্পনা মানে মন্ত্রী যার বলা হয় আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি আবার বলেছেন যে এটার দালিলি মানে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। মানে যে জুলাই যে ঘোষণাপত্র হবে, মানে ওই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছে এর কি করা হবে না, এর আপনার মানে কনসেনসাস বা ঐক্যমতের বা সিগনেচারের দরকার আছে কিনা সেটা আমি এখনও বলতে পারছি না, বা এর সাংবিধানিক আপনার ভিত্তির দরকার আছে কিনা, বা সংবিধানে একটা স্বীকৃতি দেওয়া হবে কিনা, বা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে কিনা এটা বলতে পারছেন না তিনি তথ্য উপদেষ্টা। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি আবার বলছেন যে এটার সাংবিধানিক মানে স্বীকৃতি দেওয়া হবে। এই যে একটা অবস্থা। আর তারপরে আজকে আবার জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন নাহিদ ইসলাম। মানে সরকারের ছাত্ররাই সব কিছু করবে, অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো আপনার ব্যক্তির কোনো গুরুত্ব এদেশে আছে বলে বর্তমান সময়ে অন্ততপক্ষে দেখা যাচ্ছে না। সেদিন পিআর পদ্ধতি নিয়ে দেখলাম বিএনপিকে কীভাবে মানে একেবারে ছোট করে বসিয়ে দিয়ে উচ্চকক্ষে পিআরের কনসেনসাস বা ঐক্যমত্য কীভাবে অর্জন মানে আদায় করে নিলেন। তো অনেক খেলাই হচ্ছে। এই সাংবিধানিক স্বীকৃতি ওরা যা কিছু ভেবেছে সেটা বৈধ অবৈধ লিগাল ইলিগাল যেভাবে হোক না কেন তারা সেটা করেই ফেলবে। এই যে দেখেন জুলাই সনদ ঠিকই করেই ফেললো। এই যে জুলাই ঘোষণাপত্র এখন তারা পাঠ করে ফেলবে বা জুলাই ঘোষণাপত্র তারা এক্সিকিউশন করে ফেলবে এবং তারা এটাকে সাংবিধানিক স্বীকৃতি দেবে, এটাও তারা একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছে। সুতরাং খেলা যে কি ঘটবে বা খেলা যে কি চলবে সামনে এটা বোঝা বড় দুষ্কার। দেখতে থাকুন সামনে কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।